আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি তালিমে যাবে, এজন্য সব জায়গায় ওকে নিয়ে যায়, কিন্তু আজকে তার শরীরটা বেশি ভালো না। আর যেহেতু অনেক দূরে, এর জন্য ওকে আর কি রেডি করে দিতে বলছে যাতে কান্নাকাটি না করে। এদিক দিয়ে হচ্ছে ওকে অন্য বাড়িতে আমি খেলতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এদিক দিয়ে এসে দেখো দাদু নাই। তো আমি এদিক দিয়ে হচ্ছে রান্না বান্না করতেছিলাম। আজকে অনেক অল্প খাবার, কারণ হচ্ছে কি মাছ কদিন ধরে মাছ খাওয়াই হয় না। তো এই তো ভাবতেছিলাম যে মাছ ভেজে নিই। তো এখানে 2 পদের মাছ আছে, ঝাটকা মাছ আর হচ্ছে তেলাপিয়া, মানে কি বলি, পুঁটি মাছ। আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা একটা নাস্তা বানাইছিলাম, মোবাইলে দেখতেছিলাম আর হঠাৎ করে সামনে ভিডিওটা আসে। তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন হয়। সত্যি বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক মজা হয়েছে আর অনেক মচমচা। মানে আলু দিয়ে আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো দেখেন, দেখতেই কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো এদিক দিয়ে হচ্ছে আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু, একটু টমেটো কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি, মরিচ, পেঁয়াজ, এগুলো ভর্তা যেভাবে বানান ঠিক ওইভাবে। আর নুডলস নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে নুডলস, মানে ওটা আর একটু ময়দা মিশিয়ে নিব, না হলে হয় কি ভেঙে যাবে। হচ্ছে ময়দা দিয়ে সুন্দর করে একটু মেখে নেবেন, একটু সরিষার তেল দিয়ে নেবেন, তাহলে অনেক ভালো হবে। তারপরে দেখেন এরকম শেপ দিবেন। তারপর হচ্ছে একটু নুডলসগুলো একটু মাখাবেন ওটার ভেতরে, মাখায় তারপর তেলে ভেজে নেবেন। একদম সিম্পল, কিন্তু সত্যি খেতে অনেক মজা। আর ভেঙেও যাবে না, আস্তে আস্তে একটু জাল দিবেন, তাহলে দেখবেন অনেক মচমচা হয়ে যাবে। একটু হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, হাত দিয়ে একটুখানি এরকম এরকম করে নেবেন, তাহলে হয় কি আপনার সুন্দর হবে এটা। তো সত্যি অনেক সুন্দর কিন্তু হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আর সন্ধ্যাবেলা কিন্তু একটুখানি কিছু না খেলে কিন্তু আপনার ভাল লাগে না, আপনার দিনটা মনে হয় কি কেমন যেন লাগে। তো দিতে হচ্ছে এগুলো খাচ্ছে, আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে আমার দর্শকরা একটু খেয়ে দেখবেন কেমন হয়। তো এই হচ্ছে আমার 2টা বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় সব কাজ কাম সামলানো। তারপরে একটু অবসর সময় যখন পাই, আমার সন্ধ্যাবেলা কিছু না খেলে ভালো লাগে না। আর এটা কিন্তু আপনার ডুবো তেলে না ভাজলেও হবে, অল্প তেল দিলেই হবে, যেহেতু তেলের যে পরিমাণ দাম। সবাই চায় যে সংসারে একটুখানি বাঁচাতে। হয়তো অনেকে তেলের কারণে কিছু খেতেও চায়, নিজেরও সমস্যা, আবার হচ্ছে এমনিতে অনেক সমস্যা। যাই হোক, একটু দুষ্টমি করলাম। তো যাই হোক, অল্প তেল দিয়ে ভাজছিলাম সুন্দর মতো, আস্তে আস্তে মিডিয়াম আর হচ্ছে জাল দিয়ে। তো দেখেন ফাইনালি কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজাগুলা। তো এদিক দিয়ে সুন্দর মতো ভেজে, যে একটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমার ছেলে উঠে গেছিলো, এই জন্য আমি তাড়াহুড়া করতে যাই, 2টা একটু পুড়ে পুড়ে গেছে, কিন্তু ওই 2টাই বেশি মজা লাগছে। লাল লাল করে ভাজলে হয় কি আপনার ইটা অনেক সুন্দর আসবে। তো যাই হোক, এদিক দিয়ে যে দেখাচ্ছিলাম আপনাদেরকে এরকম হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে রাত্রে খাবার খাবো, ভর্তা, ডাল, তারপরে হচ্ছে যে পাঙ্গাস মাছ রান্না করেছি, তারপরে হচ্ছে যে সবজি রান্না করেছি, আর একটা মাছ ভেজে রেখেছি। যেহেতু আমার স্বামী ঢাকায় অনেক দূরে প্রতিদিন কাজে যায়, আর একা একা খেতে বসলে অনেক মিস করি। যেহেতু বাচ্চা আমার সাথে খায় না, আমি একাই খাই, শাশুড়ি এক এক টাইমে খায়। তো দিদি হচ্ছে একা একা খাই, আর তাকে অনেক মিস করি। শুক্রবার ছাড়া তাকে তো পাওয়াই যায় না। সে হচ্ছে গুলিস্তান পাতার সড়ক মার্কেটে তার দোকান আছে মোবাইল সার্ভিসিংয়ের, কেউ যদি কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো এদিক দিয়ে রান্না বান্না শেষ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।